ওঠ। এ বিষ্ণু, এ পড়ে যাবি। হে বিষ্ণু, কোথায়? ওঠ ওঠ ওঠ, পাগল নাকি তুই? তোদের দুজনের মধ্যে কে আগে উঠতে পারে? আস্তে দেখিস কিন্তু পড়ে যাবি আস্তে। তো ভাই এভাবে একটা মানে মাচার উপরে, জাস্ট মাচা। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগে এই ভিডিওটা দেখো। একটা মানুষ কি নিজে সারাদিন একটা গাছের মধ্যে কাটাতে পারবে? হ্যাঁ, এটা দেখার জন্য আমি আজ সারাদিন গাছেই কাটাবো। যেহেতু গাছে আমি অত উঠি না, তাই খুব ভয় লাগছিল। যেমন তেমন করে একটা জায়গা, ব্যাস এটা এতটুকু দেখা থাক। এই ভিডিওটার মধ্যে আমি মানে একটা গাছের মধ্যে নিজের সারা দিনটা কাটিয়েছি, ওর মধ্যে স্নান করছি, ওই গাছের মধ্যেই খেয়েছি। তো আজকেও সেম, আজকেও আমি সারাদিন নিজের একটা মানে গাছের মধ্যেই কাটাবো। কিন্তু আমি একা কাটাবো না, আমার সঙ্গে আমার এই দুই ছুচনা বন্ধু থাকবে, ক্যামেরাম্যান থাকবে আর দয়া থাকবে। না রে? আমার তো ইচ্ছা নাই। হ্যাঁ, তুই জোর করে নিয়ে যাচ্ছিস, সেজন্য যাচ্ছি। আমার তো কোনো ইচ্ছাই নাই গাছের মধ্যে কাটানো, কারণ খুবই শোন ভাই শোন, এর আগের যে শর্ট ভিডিওটা বানাইছিলাম ওটার মধ্যে কিন্তু আমি একাই ছিলাম, তখন ওটার মধ্যে তুই ক্যামেরা ধরেছিলিস। কিন্তু এবার তোকেও আমার সঙ্গে কষ্টটা উপভোগ করতে লাগবে, বুঝতে পারলি? সাথে তোকেও। এই তার ছাড়া ক্যামেরাম্যান সেদিন বিয়ে বাড়ি খাতে গেছিল, ভাবতে পারছো? আমি গাছের মধ্যে ভিডিও বানাচ্ছি, উঠে কষ্ট করে সারাদিন গাছের কাটাচ্ছি, আর এই মালটা খাতে গেছে বিয়ে বাড়ি, মরার বিয়ে খাতে গেছিল। আজকে তুইও কষ্ট উপভোগ করবি, তুইও কষ্ট উপভোগ করবি আমার সঙ্গে, যে বুঝতে পারলি? ঠিক আছে। তো ভাই চলো যাওয়া যাক গাছের মধ্যে, মানে পুরা দিন কিভাবে আমাদের কাটে এক্সপিরিয়েন্সটা, ওখানেই খাবো, স্নান করবো, মানে সবকিছু ওখানে টোটাল সারা দিনটাই গাছের উপরে। ব্যাগের মধ্যে কি কি নিছিস? ব্যাগের মধ্যে আছে ভাত, তরকারি, হুম, ফল টল আছে, শ্যাম্পু ট্যাম্পু আছে, মানে যা যা প্রয়োজনীয় যা যা জিনিস সবকিছুই আছে না? হ্যাঁ। ওই তুই কি আনছিস? বালতি। বালতি? ও আচ্ছা, গাছের মধ্যে যেহেতু আমাদের স্নান করতে লাগবে, তার জন্য বেচারা বালতি নিয়ে আসছে। যাক, একটা কাজের জিনিস নিয়ে আসছে। তাছাড়া এর মাথা সবসময় উল্টাপাল্টা বুদ্ধি থাকে, কাজের একটা জিনিসও নিয়ে আসে না। এখন আমরা যাচ্ছি হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে, ওই যে ওই বাগানটায় যাবো আমরা। ওই বাগানটার মধ্যে কোনো একটা গাছের মধ্যে সারাদিনটা কাটানোর চেষ্টা করব। কোনো গাছে না, কেন এর আগে যে আমরা আড্ডা মারার জন্য ঘর বানাইছিলাম না, ওটাতেই কাটাবো। ও আচ্ছা, যে ঘরটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, অনেকদিন আগে আমরা একটা ঘর বানিয়েছিলাম, হয়তো এখন আছে কিনা, ভাঙে গেছে নাকি? হতেও পারে। যদি যদি ভাঙে যায় তাহলে এমনি ডালে থাকবো, আর যদি না হয় মাছ দেখেছে, মাছ মাছ। কোথায় কোথায় কোথায়? ডাঙ্গার মধ্যে মাছ? বক টক মনে হয় তুলছে উপরে। মরে গেছে না? হ্যাঁ, মরে গেছে। গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, সাথে সাথে গন্ধ বেরোচ্ছে। তোর হাতটা শুঙ্গে দেখ। দে দে, মালটার নাকে ঘুষে দে। তো জুতো হাতে নে। আরে ভাই দেখিস পিছলে পড়ে যাস না কাদার মধ্যে আবার। হারামজাদি। ওই দেখ কি বা খাতে খাতে আসিচ্ছে, দেখ। আর তাড়াতাড়ি আয় না, ঢং করিচ্ছে। পাটা ফাঁসে গেল একদম। চল চল চল, এখানে কি সারাদিন কাটাবি নাকি এখন দূরেও যাবি? ফাইনালি জলের কাদার যাত্রা শেষ, এবার জুতাটা পরে নে। জুতা পর। হ্যাঁ দেখ, কাদা এখান থেকে শেষ। সাইড হাট, তুই তুই খালি বোঝা। ওই যে ওখান থেকে জল শেষ, মানে ডাঙ্গা এখন শুকনা চালু, পরিষ্কার রাস্তা আছে, এদিক দিয়ে আমরা যাচ্ছি এই বাগানটার সামনেই। ভাই ফাইনালি আমরা কিন্তু বাগানটার কাছে একদম চলে আসছি, কিন্তু ওই যে ওখানে আমরা ঘরটা বানিয়েছিলাম, চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। তো ভাই দেখো। হ্যাঁ, ছাদ তো সব উড়ে গেছে। আরে ভাই বানাইছিলাম কিরকম, আর এখন অবস্থা কি, মানে পুরা ছাদটা যা ছিল সবকিছু উড়ে চলে গেছে, খালি নিচের ইয়েটা আছে। বৃষ্টি আসলে তো গেল রে। সাইডে ভেঙে গেছে। কোন দিক? এই দুই সাইডে ভেঙে গেছে। আরে টেনশন নাই, নেই, আমরা গ্রামের ছেলে, সব জায়গায় সার্ভাইভ করতে পারবো আশা করি। তাছাড়া ক্যামেরাম্যান তো আছে না রে। তো আরেকটা ব্যাপার, আমরা তিনজনেই, মানে আমি, এই ক্যামেরাম্যান আর দয়া, তিনজনে মিলে এর উপরে উঠবো, কিন্তু যে লাস্ট পর্যন্ত এখানে থাকতে পারবে মানে তাই উইনার হবে, ঠিক আছে? আমরা তিনজনে উঠবো লাস্ট পর্যন্ত কে ওখানে থাকতে পারে। কিরে, পারবি তো লাস্ট পর্যন্ত থাকতে? মনে হয় জিতবি তুই। আমি উঠলাম, ব্যাগগুলো দিস আমাকে। হ্যাঁ, আমি কি বলি, হ্যাঁ, লাস্ট পর্যন্ত ওখানে থাকতে পারবি কি তুই? লাস্ট পর্যন্ত মানে তিনজন একসাথে থাকবো না? তিনজনই একসঙ্গে থাকবো, কিন্তু মানে লাস্টে যাই নামবে তাই জিতবে। জিতবো তো আমি, বিশ্বাস আছে, পুরা বিশ্বাস। হ্যাঁ, বুঝতে পারলাম। ওই তুই বুঝলি, উপকার শালা। আমি ছাড়া কে জিতবে? উদয় তাই রে। জুতা পরে উঠবো না? না খাওয়া আছে নাকি? ভাই তোদেরকে একটা জিনিস বলে দিই, সব সময় আমি জিতি, 12 মাস আমি জিতে এসেছি, আজকেও আমি জিতবো। এলাকা খালি টুটি ধরে আচার দিলে সব মেকআপ। তোর খাওয়া হলে চুপচাপ ওঠ, গাছের উপর ওঠ। জুতা পরে উঠিস না, পা পিছলে পড়ে যাবি। এই দে, বান্দর খাওয়া হয়ে গেছে, এখন ওটা চালু, দেখে উঠিস কিন্তু, বলে দিচ্ছি বারবার। আগে ওটা ধীরে করে পা দে, বুঝলি? দে ফোনটা দে।
আগে ধীরে করে ওটার মধ্যে উঠে পা দিস, কিন্তু ডাইরেক্ট আগে সম্পূর্ণ ওজন দিস না, ভাঙে পড়ে যাবে কিন্তু। কে আগে উঠতে পারে ওর মধ্যে? নে তোদের দুজনের মধ্যে কে আগে উঠতে পারে? আস্তে দেখিস কিন্তু পড়ে যাবি আস্তে আস্তে। হ্যাঁ দেখিস ভাঙে যাবে, পড়ে যাবি। ওরে ভাই ফোনটা ধরবি, দিব ক্যাশ দিব, দেখিস শুন যেন না পড়ে যায়। দিলাম, গেল ভাই। ইস এবার বালতি ডালি এগুলো ধর। হ্যাঁ গেল। এটাই ভাই পাক মারলে পরে হবে না, এক এক করে দি। ধর গেল। আরে ভাই আরে ভাই দেখিস। আরে 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 ব্যাগটা ধর, ব্যাগের মধ্যে আমার অনেক দরকারি জিনিস আছে, এটা ফেলে দিস না আবার। দিলাম। আই রাধে, ধরিস। বালতি ধর, বালতি গেল। আরে ভাই আবার গেল। হ্যাঁ নিচ থেকে সবকিছু উঠানো কমপ্লিট হয়ে গেছে। ওই আর কিছু বাকি আছে? হ্যাঁ আর কিছু বাকি নাই না? নিচে আর কিছু বাকি নাই। ওদের জুতা আছে, জুতাগুলো এখানে খুলে নি। এবার বাড়ি হচ্ছে আমার, মানে এবার আমি উঠবো উপরে। পড়ে যাব নাকি ভাই? অনেকদিন ধরে কাছে দুটিনি, এটা ধরলে কিছু হবে না না? ও ভাই উপরে কিন্তু উঠে গেছি, কিন্তু পা পুরা কাঁপিচ্ছে ভাই, পুরা কাঁপিচ্ছে। কারণ মাঝখানে শুধু একটাই খুঁটি আছে, যেটা নিচ থেকে আমি দেখালাম। আর এই সাইডেও কিছু বান্ধা নাই, এই সাইডেও কিছু বান্ধা নাই, শুধু এই সাইডে বান্ধা আছে। আর হচ্ছে এই সাইডে মনে হয় বান্ধা আছে, এই সাইডে বান্ধা আছে, আর একটা খুঁটি। ব্যাস এটুকুর উপরে আমরা 3 জন থাকবো আজকে সারা দিন। শুধু টায়ার সুতা, একটা টায়ার সুতা বান্ধা আছে, ভালো করে একটা টায়ার সুতা দিয়ে বান্ধা আছে। তুই গাছের ক্যান্ডের নিচে নাম, ভয় পাচ্ছি নাকি? সত্যি বলতে এখানে আমার খুব ভয় লাগছে। আমি এই মাঝখানে বসে আছি, এই দুইটা মাল এই তো একদম গাছের সাপোর্ট নিয়ে আছে, এই মালটাও একদম গাছের ধারে আছে, টেনশন নাই। ভয়ের কিচ্ছু নাই, কিচ্ছু হবে না। হ্যাঁ রিল্যাক্স থাক, ভয়ের কিচ্ছু নাই। তো তুই এদিকে আয়, একটু বস, কত দেখেছি তোর সাহস। তুই আয়, হাসির দিকে আসিস। এখানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলিচ্ছে ভাই, সেই মজা লাগছে। এসি ভাই, আর জায়গাটাও চরম। কিছু খাওয়ার টাওয়ার বার কর, খাই, খিদে লাগছে। এই খাওয়ার খাবি? বার কর না, আমি আসি তো। বের কর, কোথায় ছিল ব্যাগের মধ্যে? এগুলা কি নিয়ে আসছিস তোরা? হ্যাঁ বের কর। তো এখন খাচ্ছি আমরা হচ্ছে পানি ফল। এই ফলটাকে তোমরা অনেকে খেয়েছো, বাজারে পাওয়া যায় পানি ফল। এরকম মনের ভয় আছে, কিন্তু তৃপ্তিটা কমছে। কি যে বলে বোঝাও যায় না। কি করলু? জিভাটা একটু ছোট আছে তো আমার, কথাটা স্পষ্ট হয় না। তো ভাই এভাবে একটা মানে জঙ্গলের মাঝখানে খাওয়ার মজাটাই আলাদা। জঙ্গল না তো বাগান না রে। খাওয়ার আমি আনছি পানি ফল, তারপর কফি চকলেট, এই কাজু বাদাম, বাহ, আর যে পেঁপে আছে। পেঁপে খাওয়া প্রচন্ড শরীরের পক্ষে উপকারক। আর এই যে তোমার কলা আছে, এনার্জি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এই মালগুলা শুয়ে পড়ছে এখন। কি রে? একটু ঘুমাবো একটু আমি। দুজন তো আরামসে ভালো সেফ সাইড। কেবল 3টা বাজে। আমি কি বলেছি, তুই সেফ সাইডে আছিস, তুইও সেফ দিকে আছিস। আমি এখানে ঘুমাবো কিভাবে? এই দিকটা যে নড়িচ্ছে, আমি এরকম করে ঘুমাবো? রে ঘুমালি নাকি? ঘুমালে চলবে না। খুবই ভয় লাগছে রে, যদি পড়ে যায় এখানে ছিঁড়ে। শুধু তো টায়ার সুতাতে বাঁধা আছে। সত্যি তাই। ওই মালটা কি করছে? মা কসম করছে, আমি এদিকে না, খুব ভয় লাগছে, নড়িচ্ছে। তো ভাই আমি আর বিষ্ণু দুজনের জায়গা এক্সচেঞ্জ করে নেবো, কারণ আমার এখানে মায়েরই বলছে খুবই ভয় লাগছে আমার এই ফোকাটার জন্য বিশেষ করে। আর এই সাইডটা খুব নড়িচ্ছে, ওদিকেও কিছু বান্ধা নেই, এদিকেও কিছু বান্ধা নেই। তুই থাকতে পারবি তো? দেখিস কিন্তু সাবধানে। হয়তো আমারও লাগছে, যদি পড়ে যায়, পড়ে গেলে পা হাত ভাঙে যাবে। পা হাত ভাঙবে একটু গ্যারান্টি, কারণ অনেক উপরে, এটা যথেষ্ট মাটির থেকে, মানে একটা বাড়ির ছাদের যতটা উঁচা হয় এটাও ততটাই উঁচা। তো ভাই এখন বর্তমান আমরা 3 জনে আছি এক সাইডে। এই যে আমরা আরে ওদিকে তুই হাতই দিস না, ব্যালেন্সটা হাত দিস না। শোন না আমার কথাটা শোন। এখন বাজে মোটামুটি 4:30, আর আমার চোখে একদমই ঘুম নেই, মোটেও ঘুম পাচ্ছে না। কিন্তু এই মালগুলা আরাম করে ঘুমে আছে। ওই ওঠ রে বন্ধু, যাবো। ওই স্নান করবো, ওঠ, খিদা লাগছে, ওঠ। এই বিষ্ণু, এ পড়ে যাবি। হে বিষ্ণু, কোথায়? ওঠ ওঠ, পাগল নাকি তুই? কোথায় এটা উঠে আসিস? পাগল, বাঁচবি ওখানে তুই পড়ে গেলে পাগলের মতন। তুইও সরে রাজু, তুই এদিকে এদিকে মাথায় দিকে দে। তো অত নিচে কি কামবা গেছিস তুই? হ্যাঁ চলে গেছে, আমি বুঝতেই পারিনি। তাহলে এদিকে মাথা দিয়ে ঘুমা, পাগল নাকি তুই? তো আমরা করবো এখন স্নান। এই মালগুলা এক্ষুনি ঘুমের থেকে উঠলো, কিন্তু জল আনতে লাগবে। তো জল কে নিয়ে আসবে? আমি পারবো না, আমি যাবো। আমি কেন?
এখান থেকে নামলেই বাঁচি এবার, হ্যাঁ এখান থেকে নামলেই বাঁচি, আমি নিয়ে এসে দিচ্ছি। চ্যালেঞ্জ কিন্তু ভাই তুই হারে যাবি তাহলে। ঠিক আছে, দেখে নিবো আমি। আচ্ছা ওই যখন যেতে যাচ্ছে ওকে যেতে দি না, কি বলিস? পাঠাবো এবার। তাড়াতাড়ি যা, ঠান্ডা লাগবে, হাওয়া চলিচ্ছে। ধুয়ে আনবি ভালো করে। মানে এখানটাই না একটা জিনিস মানে খুব ভয় লাগছে, যেহেতু অনেক উপরে, আর এখন যেহেতু স্নান করবো আর উপরে অনেকটা জোরে হাওয়াও চলছে, গাছের পাতাগুলোকে লক্ষ্য করো কত জোরে হাওয়া হচ্ছে। তাড়াতাড়ি আয়, উঠুক জল দিয়ে কে চান করবে? হে দুজন আছি আমরা। পাগল, বেশি করে নিয়ে আসতিস? হ্যাঁ নামে আমার ভুল হয়েছে। ধরিস বালতিটা, দেখিস পড়লো রে। প্রথমে কে চান করবে রে? হুম আমি আমি তুই আমি তুই চান করবি না প্রথমে? না না, ওই করবে। ঠিক আছে কর, স্নান কর তুই প্রথমে। তার ও হে ভিজে, ভিজালি কেন কে? বেচারা, ই রাম, সরি ভাই। দেখ আমি তো এই চ্যালেঞ্জে নাই। চ্যালেঞ্জে নাই তো কি হয়েছে ভাই, রুলস বাই রুলস। বন্ধুদের সঙ্গে থাকলে ভিজতেই লাগবে। আর তুই ওকে জল দিলি কেন বন্ধু? তুই প্রথমে জল ঢাল, তারপর আমি স্নান করছি। ঢাল আস্তে আস্তে, দেখিস এটা এমনিতে ভেজা ভাঙে যেতে পারে। শ্যাম্পু নিয়ে আসছিস সাথে? হ্যাঁ হ্যাঁ, শ্যাম্পু আবার কখন নিয়ে আসলি? ওই তো তোকে রাজুকে একটা দিলাম, আমি দিলাম। তো ভাই স্নান না করে তো ভাত আমি আজ পর্যন্ত খাইনি, মিশাই বলিচ্ছি। স্নান করব কিন্তু আমি শুধু জাস্ট মাথাটাকে ভিজাবো, কারণ ভীষণ আমার জ্বর আসছে সিরিয়াসলি। তাই আমাকে জাস্ট মাথাটা আমার ভিজাবো। ভাই পুকুরের জলে চান করতে হচ্ছে কি দিন আপনার। এভাবে একটা মানে মাচার উপরে, জাস্ট মাচা, বাড়িও না, এটাকে বাড়ি বলা যাবে না, জাস্ট একটা মাচার উপরে একটা বাগানের মধ্যে এইভাবে স্নান করছি আমরা। মানে ভাবতে পারছো কিরকম লাগছে? চোখে জল 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 ঝলছে, চোখে জ্বলবে। আমার পুরো ঠান্ডা লাগিচ্ছে রে। গামছাটা দিস, গামছাটা দিস, গামছাটা দিস, চোখ জ্বলছে, চোখ জ্বলছে। তো ভাই জঙ্গলের মধ্যে, আই মিন একটা বাগানের মধ্যে স্নান করার মজাটা ভীষণ বাজে, বললামই এর আগে। এই যে আমার বন্ধু এখন পাচ্ছে মজা। ওই কিরে কেমন লাগছে বাবু? তুই তো একদম ফুল স্নান করে নিছিস তুই। আমি জাস্ট মাথা ভিজিয়েছি কারণ আমার ভীষণ জ্বর আসছিল। স্নান করা আমাদের হয়ে গেছে। এই যে আমার বন্ধু পুরা কাঁপিচ্ছে ঠান্ডায়। দেখো শুনে দেখো, ভাতটা বার কর, খিদে লাগছে। বার করছি, ব্যাগের মধ্যে আছে, বের কর দেখি। আমি তাহলে চল যাই। হ্যাঁ আমি তাহলে চল যাই। কোথায় যাবি এখন? বাড়ি। কেন? কি আমার তো চ্যালেঞ্জ হারিয়ে গেছি আমি। আরে দাঁড়া না, তুই একটু পরে যাস, ভাত খাস নাকি? কি বলিস দয়া? হ্যাঁ, ভাত টাত খায় যাস, দাঁড়া একটু। ও খাবি আমাদের সাথে। কই খোল দেখি কি আছে খাওয়ার। কি নিয়ে আসা হইছে? কি ডাল চাওয়াল। খোল দেখি। ডাল, আর এটা কি হয় এদিকেরটা? ও এটা আলু ভাজা। এই সময় এই ডাল ভাত পাওয়া মানে আমাদের কাছে এখন অমৃত, কারণ আমাদের সেই খিদা লাগছে। বিকাল 5টা বাজতে চললো। নে রে স্টার্ট কর। সেই লাগছে, সেই লাগছে এতে। যে মালগুলো খাচ্ছে। খাওয়া তো হয়ে গেছে, এখন আমরা খেলবো লুডো টাইম পাস করার জন্য, যেহেতু সারাদিন এখানে থাকতে লাগবে আর বেশিক্ষণ নেই, 2-3 ঘন্টা এখানে থাকতে লাগবে আরো। বন্ধু চল লুডো খেলি। আমার না খুব জোরে চাপছে। হ্যাঁ কি বল? থাক গেলাম আমি কোথায়? বাড়ি। আরে দাঁড়া, না, না। এখন কেন যাবি? আরো 2-3 ঘন্টা থাকতে লাগবে ভাই। না তুই একা একা থাক গা ভাই। কেন রে, তুই চ্যালেঞ্জ হারছিস তাই বলে চল যাচ্ছিস? আমি হারিয়ে গেছি চ্যালেঞ্জ, আমি গেলাম, টাটা। আমার না খুব জোরে চাপছে, পেটটা ব্যথা ব্যথা করছে। তো কোথায় যাবি তুই এখন? একটু আসি ওদিক থেকে ঘুরে আসি। আরে নিচে নামে গেলে হারে যাবি ভাই, ভাবে না কিন্তু ভালো করে। নিচে নামে গেলে হারে যাবি, বুঝিস? আচ্ছা, হারে যাবো হারে যাবো। হ্যাঁ হারে যাবো হারে যাবো। নামবি তো, ভাবে নে, আরেকবার ভাবে নে, লাস্ট টাইম ভাবে নে কিন্তু। বোঝা হয়ে গেছে, মানে এখানে থাকতে সবার অসুবিধা হচ্ছে, কারণ এখানে যে প্রেকগুলা বের হয়ে আছে পাছার মধ্যে লাগছে এগুলা। ওই কোথায় যাচ্ছিস রে? তো ভাই মালগুলা আমাকে হালকেমে নিচ্ছিল, ফাইনালি আমি কিন্তু জিতে গেলাম এখানে থেকে। এখানে শেষ পর্যন্ত আমি থাকতে পারলাম আর আমি উইনার হয়ে গেলাম। আমি সন্ধ্যা অবধি থাকি, আর কি করব, চলে যাই। ওই তাড়াতাড়ি আয়, মালটাও দিয়ে কোথায় যে ঢুকলো। আমার গেঞ্জি টেঞ্জি গুলা দে, আমি বাইরে চলে যাবো। আমি আর থাকে কি করব? আমাকে একাই থুয়ে যাবি তোরা? ও মালটা তো গেল, আরেকজন কোথায় চলে গেল? ব্যাগটা দে আমার, হুম ব্যাগটা দে। লাগলো নাকি? পাছার সঙ্গে পেরে কাটকে যাচ্ছে। তো ভাই উইনার আমি।
कोई बात नहीं আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। আর একজন তো চলে গেছে, হয়তো বাই বাই বলতে পারবে না। বন্ধু তুমি বলে দাও বাই বাই। বাই বাই।